এদিকে আজ দিল্লিতে বৈঠক থাকছে টিম ইন্ডিয়ারও। 24-এর মহাসংগ্রামে হাল ছাড়ছে না কংগ্রেসও এবং সহযোগী বাড়াতে আজ এই টিম ইন্ডিয়ার বৈঠক, যে বৈঠকে থাকবেন ইন্ডিয়া জোটের সমস্ত শরিক দলের নেতারা। অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ইন্ডিয়া জোটের এই বৈঠকও। একদিকে এনডিএ যখন বৈঠকে বসছেন, তখন এই নয়াদিল্লিতে বৈঠকে থাকছেন ইন্ডিয়া জোটের নেতারাও। আর এ নিয়ে কথা বলবো, রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি থাকছেন আমাদের সঙ্গে। রাজীব, ইন্ডিয়া জোটেরও আজ গুরুত্বপূর্ণ বৈঠক, কি রণকৌশল হতে পারে এবং কোনো প্ল্যান কি রয়েছে ইন্ডিয়া জোটে? তার কারণ গতকাল এই প্রশ্ন রাখা হয়েছিল রাহুল গান্ধী মল্লিকার্জুন খার্গেদের কাছে এবং তখন তারা জানিয়েছিলেন যে আজকের বৈঠকে সমস্ত জোট শরিকদের সিদ্ধান্ত নিয়ে তারপরেই রণকৌশল ঠিক করা হবে। গেলে আজকে এনডিএ শিবিরের বৈঠক যেমন গুরুত্বপূর্ণ, তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ ইন্ডিয়া জোটের এই বৈঠক। ইন্ডিয়া জোটের বৈঠকটি আজকে সন্ধ্যে 6টা নাগাদ হবে মল্লিকার্জুন খার্গের বাসভবন। এখানে এই বৈঠকে মূলত আলোচনা হবে যে বিরোধী শিবির তারা কি সরকার গঠনে ইচ্ছুক নাকি বিরোধী আসনে তারা বসতে চান। এই বিষয়টি নিয়ে প্রথম আলোচনার পর যদি তারা সরকারে বসতে ইচ্ছুক হয়, সরকার চালাতে বা সরকার গঠন করতে ইচ্ছুক হয়, সেক্ষেত্রে শরিক খুঁজতে হবে এবং সেই শরিক খুঁজতে গেলে প্রথমেই নাম আসবে নীতিশ কুমারের এবং তার পরবর্তীতে চন্দ্রবাবু নাইডুর। এই বিষয়গুলিতে সিদ্ধান্ত যেহেতু কোনো একটি দল এককভাবে নিতে পারছে না বা নেওয়া উচিত নয় বলে মনে করছেন যারা রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খার্গেরা, সেই কারণেই শরিক দলগুলির নেতাদের ডেকে পাঠানো হয়েছে এবং সেই শরিক দলগুলির নেতারা আজকে বৈঠকে বসে এই সিদ্ধান্ত নেবেন। সেক্ষেত্রে যেমনটা চন্দ্রবাবু নাইডু জানিয়ে দিয়েছেন তিনি এনডিএ শিবিরেই থাকছেন, কিন্তু নীতিশ কুমার এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো কথা বলেননি। সঙ্গে থাকো রাজীব। আর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে ইন্ডিয়া জোটের এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে। আর এই বিষয় নিয়ে আমাদের আরো আপডেট দেবেন প্রবীর চক্রবর্তী, আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, দেখো, এনডিএ জোটের ওপর চাপ বাড়াতে একদম ভোটের ফলাফলের পরের দিনই ইন্ডিয়া জোট তারা আজকে বৈঠকে বসছেন সন্ধ্যাবেলা দিল্লিতে। সেক্ষেত্রে দাঁড়িয়ে সমস্ত রাজনৈতিক দল ইন্ডিয়া জোটের যারা বড় শরিক তারা কিন্তু আজকে সবাই এই বৈঠকে মিলিত হবেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস জোটের অন্যতম শরিক, সেই তৃণমূল কংগ্রেস আজকে ইন্ডিয়া জোটের এই বৈঠকে তারা থাকবেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যেই তিনি কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। এখন দেখার বিষয় যে ইন্ডিয়া জোট সরকার গড়ার মতো তাদের হাতে সেই সংখ্যা নেই। সেক্ষেত্রে দাঁড়িয়ে ইন্ডিয়া জোট কি ভাবছে, ইন্ডিয়া জোট আগামী দিনে কি করবে, এনডিএ সরকার করলে ইন্ডিয়া জোটের ভূমিকা কি হবে, সেক্ষেত্রে শরিক দল ইন্ডিয়া জোটের শরিক দলগুলোর ভূমিকা কি হবে, তৃণমূল কংগ্রেসের ভূমিকা কি হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে তৃণমূল কংগ্রেসের ভূমিকা কি হবে, তৃণমূল কংগ্রেস আজকের বৈঠকে কি বলছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে একসময় যারা ইন্ডিয়া জোটে ছিলেন যারা পরবর্তীকালে এনডিএ জোটে গেছেন তাদেরকে কি ফেরানোর অ্যাপ্রোচ করবে ইন্ডিয়া জোট, এই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের আজকের এই বৈঠকে অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তৃণমূল কংগ্রেস হচ্ছে এই জোটের ইন্ডিয়া জোটের অন্যতম শরিক এবং ইন্ডিয়া জোটের যে বৈঠকগুলো ভোটের আগে হয়েছে সবটাতেই তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তারা উপস্থিত ছিলেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে ইন্ডিয়া জোট কি ভাবছে, কি হবে স্ট্র্যাটেজি, তৃণমূল কংগ্রেসের অবস্থান কি হবে, তৃণমূল কংগ্রেস কি বলছে, সব মিলিয়ে কিন্তু আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই বৈঠকে যোগ দিতে আর কিছুক্ষণের মধ্যে কলকাতা থেকে দিল্লি রওনা হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একেবারে নজর থাকবে আমাদের সেই বৈঠকের দিকে। প্রবীর, আপাতত ধন্যবাদ তোমায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।